الحمد لله الذي هو منزل الغيث وممسكها والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي ينزل الغيث من بعد ما قنطوا وينشر رحمته وهو الولي الحميد وقال الله تعالى ويا قوم استغفروا ربكم ثم توبوا إليه يرسل السماء عليكم مدرارا ويزدكم قوة إلى قوتكم ولا تتولوا مجرمين عن عبد الله بن زيد رضي الله تعالى عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم بالناس إلى المصلى يستسقي فصلى بهم ركعتين جهر فيهما بالقراءة واستقبل القبلة يدعو ورفع يديه وحول رداءه حين استقبل القبلة متفق عليه أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা হামদনাথ গুণকীর্তন সেই মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে পানির যোগান দিয়ে থাকেন, যিনি একমাত্র বৃষ্টি দিতে পারেন, ইচ্ছা করলে বন্ধ করে রাখতে পারেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া এবং কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত সহস্র শান্তির ধারা বর্ষিত হোক সৈয়দুস সাকালাইন খাতামুল আম্বিয়া আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিত মুসাল্লিয়ান একরাম, এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, আমরা সারা দেশবাসী, পৃথিবীবাসী অবগত আছি। বিশেষ করে আমরা বাংলাদেশিরা এখন যে তাপদার মধ্য দিয়ে সময় অতিক্রম করছি, আমাদের কি কষ্ট হচ্ছে এটা আমরা অনুভব করছি। কিন্তু মুখ দিয়ে অনেক কথাই বলছি, কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আমাদের করণীয় কাজ কিন্তু আমরা করছি না, করণীয় কাজ করছি না। আমরা শুধু বসে বসে হাই হুতাশ করছি, করণীয় করছি না। আর কিছু ব্যক্তি বা মানুষের কথাবার্তা আচরণে মনে হচ্ছে তারা এত শরীয়ত বিশারদ, কোরআন হাদিস বিশারদ, তারা এত পণ্ডিত, খালি বসে বসে তারা যারা একটু কিছু ইবাদত করছে, আল্লাহর পথে এগিয়ে আসছে, এদের সমালোচনা করছে এবং হাদিসের বিশ্লেষণ করতে চেষ্টা করছে, শরীয়তের পথ দিক নির্দেশনা দিতে চেষ্টা করছে। তাদের এই আলোচনা শুনে মনে হয়েছে যে আমরা ওই মাদ্রাসায় আমাদের সকলের ওস্তাদ
আমাদের অত্র এলাকার গৌরব ছিলেন যারা, মাওলানা শামসুদ্দিন রাহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান আনসারী রহমাহুল্লাহ, ওদের কাছে না পড়ে বোধহয় ওই সমালোচকদের কাছে পড়তে হইতো। যারা দোকানে বসে বসে দিক নির্দেশনা দিচ্ছে, ওদের কাছে আমাদেরকে হাদিস পড়া দরকার ছিল, এরকম মনে হয়েছে যে আমরা মনে হয় ভুল করে পড়েছি। তারাই পণ্ডিত, আর যারা কিছু শিখেছে এরা কিছুই জানে না, এরকম মনে হয়েছে। তো যাই হোক, আমি আপনাদের সামনে এই 20টি প্রার্থনার নিয়ম পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, যারা ঘুমাচ্ছেন একটু নড়ে চড়ে বসুন, প্রয়োজনে জায়গা পরিবর্তন করুন। বৃষ্টি যে এখন আমাদের হচ্ছে না, এখন আমাদের এই সময় এটা নয়, পৃথিবীর আদিকাল থেকে আল্লাহ তাআলা মাঝে মাঝেই অনাবৃষ্টি দিয়ে মানুষকে পরীক্ষা করেছেন। সকল নবীদের যুগে এমনটি ঘটত, অনাবৃষ্টি সকল নবীদের যুগে ঘটেছে। আমাদের নবীর যুগে কয়েকবার ঘটেছে, একবার নয়, বারবার ঘটেছে। যথাসময়ে বৃষ্টি হয়নি। আমাদের নবীর নবুয়াতি জীবন মাত্র অল্প কয়দিন, মাত্র 23 বছর। অন্যান্য নবীরা শত শত বছর থেকেছেন, নবুয়াতি জীবন যাপন করেছেন, আর আমাদের নবীর নবুয়াতি বছর হলো 23 বছর। আর এই 23-এর ভিতরে 13 বছরে তেমন শরীয়তের বিধান ছিল না। মদিনার 10 বছর হলো শরীয়তের বিধান। তো এই 10 বছর জীবনে কয়েকবার ঘটেছে অনাবৃষ্টি। আর আল্লাহ রাসূল যখন যেভাবে এসে বিভিন্ন পদ্ধতিতে বৃষ্টি প্রার্থনা করেছেন, আল্লাহ রাসূল একাধিকবার অনাবৃষ্টির, রাসূলের 10 বছর জীবনে একাধিকবার অনাবৃষ্টির সম্মুখীন হয়েছেন। আর তিনি আল্লাহ কর্তৃক অনুমোদিত বিভিন্ন সময় বিভিন্ন পদ্ধতিতে বৃষ্টির প্রার্থনা করেছেন। মূলত দেখা যায় প্রধানত বৃষ্টি প্রার্থনার দুটি নিয়ম। এক, সুন্নতি নিয়ম, জুমার এই খুতবার মাধ্যমে বিশেষ দোয়া করা, যা হাদিসে আলোচনা বহুবার শুনেছেন, আমি একটু পরে উল্লেখ করার চেষ্টা করব। 2, খোলা মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করা। এটার মাঝেও এই খোলা মাঠে গিয়ে 2 রাকাত নামাজ পড়ার এই সিস্টেমে এবং বৃষ্টি প্রার্থনার দোয়ার মাধ্যমেও কিছু নিয়মের পার্থক্য আছে, একাধিক নিয়ম আছে। বান্ধা দ্বারা শুধু একটা নিয়ম নাই। যেমন 2 রাকাত মূল কাজ, ওখানে যেটা করতে হয়, খোলা মাঠে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতে হয়, একটা খুতবা দিতে হয়, আর প্রার্থনা করতে হয়। তো কখনো আল্লাহ রাসূল আগে সালাত আদায় করেছেন, খুতবা দিয়েছেন, তারপরে প্রার্থনা করেছেন, কখনো আগে গিয়ে খুতবা দিয়েছেন, তারপর প্রার্থনা করেছেন, তারপরে সালাত আদায় করেছেন। তাহলে এই যে ভিন্ন পদ্ধতি, শরীয়তে একাধিক নিয়ম আছে অনুমোদিত, এগুলো তো আমরা সবাই জানি না। হয়তো যে যেভাবে যখন পড়ি ওইটাই জানি, আর এক নিয়মে যদি কেউ পড়ে তখন তো কই যাইতে দেখো ওইখানে তো এরকম করে পড়েছিলাম আমরা। শরীয়ত কতভাবে আছে এটা তো আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। না জেনে যদি সমালোচনা করি তাহলে কেমন হবে? আবার দেখেন, সকালে আমরা যখন সালাতুল ইস্তেসকা পড়তে যাব, খোলা মাঠে গিয়ে পড়ব কখন পড়ব? আল্লাহ রাসূলের হাদিসে উল্লিখিত নির্ধারিত সময়ের কথা কিছু বর্ণনা আছে। এরপরে শরীয়ত
নির্ধারিত সময় করে দেয়নি যে এই সময়, যেমন জোহরের সালাতের জন্য নির্ধারিত সময়, আসরের সালাতের জন্য নির্ধারিত সময়, এরকম 5 ওয়াক্ত সালাতের নির্ধারিত সময় আছে। ইস্তেসকার সালাতের জন্য সময় একেবারে বাঁধা ধরা যে এইটার ভিতরে এতক্ষণই নির্ধারিত নাই, তারপরে আল্লাহ রাসূল কখন পড়েছেন ওটা তো একটা বিষয় আছে। কিন্তু দোকানে বসে যারা ফতোয়া দিচ্ছে ওরা আবার ফতোয়া দিচ্ছে হাদিসের ভিন্ন। তাই তো একটু আগে বলছিলাম যে ভুল করে মনে হয় হাদিস মাওলানা শামসুদ্দিন সাহেবের কাছে না পড়ে তাদের কাছেই পড়তে হইতো, নাইলে তো তারাই আজকে হাদিস বিশারদ হয়ে গেল। জীবনে মাদ্রাসায় বারান্দায় পা দেয়নি, ও হাদিস নিয়ে বিশ্লেষণ করে। তো যাই হোক, আমাদের সচেতন হওয়া দরকার, শরীয়তের বিধান জানা দরকার, না জানা দালে মুখটা বন্ধ করা থাকা দরকার। কারণ আল্লাহ তাআলা বলছেন লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যাহা তোমার জ্ঞান নাই তা তুমি মুখ খুলিও না, বলিও না। কারণ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, মুখ দিয়ে যাবার আছে রেকর্ড হয়ে যাচ্ছে। অন্য কথা, অনেক কথাই মন্তব্য করা যায়, শরীয়ত নিয়ে মন্তব্য করতে গেলে কলিজাটা কাঁপা দরকার। তা আসুন আপনাদেরকে আমি কিছু হাদিস শোনাব। হাদিস থেকে আমরা দেখব যে আল্লাহ রাসূল বৃষ্টির জন্য কিভাবে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন। বেশ কিছু হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ থেকে উল্লিখিত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিন নাস ইলাল মুসাল্লা, আল্লাহ রাসূল নামাজের জায়গা তথা বোঝা যায় যে হয় ঈদগাহের জায়গা অথবা খোলা ময়দানে শুধু ইস্তেসকা পড়বেন এমন নির্ধারিত জায়গায় মানুষদেরকে নিয়ে বেরিয়ে গেলেন ইস্তেসকি পানি চাওয়ার জন্য। ফাসাল্লা বিহিম রাকাতাইন, তাদেরকে নিয়ে প্রথমে 2 রাকাত নামাজ পড়লেন। জাহারামা বিহিমা ফিল কিরাত, কেরাত উচ্চ স্বরে পড়লেন। ওয়াস্তাকবালাল কিবলাতা ইয়াদউ, এরপরে কেবলামুখী হলেন দোয়া করার জন্য। ওয়ারাফা ইয়াদাইহে, 2 হাত উঠালেন। ওয়া হাওয়ালা রিদাহু, গায়ের চাদর ছিল চাদরটা উল্টিয়ে নিলেন। হিনা ইস্তাকবালাল কিবলা, যখন কেবলামুখী হলেন তখন চাদরটাকে পাল্টিয়ে নিলেন। একটু পরে আসছি চাদর কিভাবে পাল্টাতে হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অন্য হাদিসে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল ইস্তেসকা দোয়া করতে গিয়ে এত হাত উঁচু করে উঠাতেন, অন্য সময় এভাবে উঁচা করে উঠাতেন না। অন্য সময় বিশুদ্ধভাবে হাদিসে বর্ণিত হয়েছে দোয়ায় হাত উঠানো, কিন্তু হাত এত উঁচা উঠাতেন না, উঁচু করতেন না যেভাবে পানি প্রার্থনার দোয়ার সময় হাত উঠাতেন। আনাস বলছেন কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারফা ইয়াদাইহি ফি সাইয়্যিম মিন দুআইহি ইল্লা ফিল ইস্তিসকা, দোয়াতে এত করে হাত উঁচু করতেন যা অন্য সময় উঠাতেন না। ফাইন্নাহু ইয়ারফাউ হাত্তা ইউরা বায়াজা ইবতাইহে, এতভাবে উঁচা করতেন যে সামনের দিক থেকে বগলের শুভ্রতা দেখা যেত, বগল দেখা যেত। তাহলে এখানে একটা জিনিস প্রমাণিত হয়, আল্লাহ রাসূল এমনি যদি জামা গায়ে দিয়ে থাকি, সেলাই করা জামা, হাত তো এভাবে উঠালে বগল দেখা যাবে না, তাহলে চাদর গায়ে দিয়েছিলেন। চাদর জাতীয় কিছু খোলা সেলাই করা ছাড়া কাপড় গায়ে দিয়েছিলেন, যার কারণে হাত উঁচু করার সময় সামনের থেকে কি দেখা গেছিল, বগল দেখা গেছিল। তাহলে হাত এইভাবে, আর এইভাবে উঠাইলে বগল দেখা যাবে না, লম্বা করে হাত উঠাতেন, তাও এই জন্য সামনের থেকে বগলটি দেখা গেছিল। ওপরের এই 2টি হাদিস বুখারী এবং মুসলিমে উল্লেখিত হয়েছে। হযরত আনাস থেকে আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইস্তাসকা ফাআসারা বিজাহরি কাফাইহি ইলাস সামায়ে, আল্লাহ রাসূল যখন পানি চাইছিলেন হাতের পিঠ দিয়ে চাচ্ছিলেন, আকাশের দিকে পিঠ করে রেখেছিলেন। আকাশের দিকে হাতের পিঠ করে সকল দোয়াই এইভাবে দোয়া করতে হয়, শুধুমাত্র পানি প্রার্থনার দোয়াই এইভাবে দোয়া করতে হয়। এটা দিয়ে হাদিস বিশারদগণ বলেছেন আল্লাহ রাসূল যেন বুঝাতে চাচ্ছেন যে আল্লাহ যে অবস্থায় আছে এই অবস্থাটা তুমি পরিবর্তন করে দাও, অবস্থাটা তাপদা অনাবৃষ্টি এটা তুমি পরিবর্তন করে দাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বৃষ্টি দেখলে
বৃষ্টি আকাশে মেঘমালা দেখলে তিনি দোয়া করতেন, ইজারা আল মাতারা ক্বাল আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিয়ান। আল্লাহ রাসূল বলতেন, আল্লাহ উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও, উপকারী বৃষ্টি দাও। হযরত আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটি হাদিসে বর্ণিত, তিনি বলছেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাল মুসাল্লা। আল্লাহ রাসূল নামাজের জায়গায় নির্ধারিত ইস্তেসকার জন্য নির্ধারিত জায়গায় অথবা ঈদের মাঠে গেলেন। ফাস্তাসকা, তিনি কি করলেন? পানি চাইলেন। ওয়া হাওয়ালা রিদাহু, তিনি চাদরকে পরিবর্তন করে নিলেন। হিনা ইস্তাকবালাল কিবলাতা, যখন তিনি কিবলামুখী হলেন। ফাজাআলা ইতাফাহুল আইমানা আলা আতিকিহিল আইসার ওয়া জাআলা ইতাফাহুল আইসার আলা আতিকিহিল আইমান। চাদর পরিবর্তন করতে হবে কিভাবে? বাম দিকের নিচের ডান কোনা নাকি ডান দিকের নিচের কোনা, ডান দিকের নিচের কোনাটা চলে যাবে বাম দিকের ওপরে, আর বাম দিকের নিচের কোনাটা চলে আসবে ডান দিকের ওপরে। এইভাবে পরিবর্তন করতে হবে। ডান দিকের নিচের কোনা বাম দিকের ওপরে যাবে, আর বাম দিকের নিচের কোনা ডান দিকের ওপরে আসবে। যেদিক ওপরে ছিল সেদিক নিচে পড়ে যাবে। যদি সম্ভব না হয়, পরের একটি হাদিসে আসবে, যদি আল্লাহ রাসূল কোনো একবার, তাহলে এইভাবে একবার করেছেন। আমি একটু আগে বলছিলাম যে আল্লাহ রাসূল 10 বছর জীবনে একাধিকবার অনাবৃষ্টির সম্মুখীন হয়েছেন, একাধিকবার নামাজ পড়েছেন। অন্য একটি আর একটা হাদিসে আসবে, আল্লাহ রাসূল এইভাবে কি করছিলেন, একদিন ইস্তেসকার সালাত আদায় করছিলেন, কালো একটা চাদর গায়ে দিয়েছিলেন, কালো একটা চাদর গায়ে দিয়েছিলেন। চাদরটা ওইভাবে বাম কোনা ডান কোনা ধরে উল্টাতে গেলেন, তো উল্টাতে পারছেন না, তখন সোজাভাবে শুধু উল্টে নিলেন, মানে ওপর দিক নিচে করে নিলেন আর নিচের দিক ওপরে করে নিলেন, এইভাবে উল্টিয়ে নিলেন। এটা হলো যদি সম্ভব না হয় তাহলে সহজভাবে এইভাবে উল্টাতে হয়, মানে উল্টাতে হবে। উল্টে দিয়ে আল্লাহ রাসূল বুঝাতে চেয়েছেন যে আল্লাহ তুমি পরিস্থিতির পরিবর্তন ঘটিয়ে দাও। হযরত ওই আব্দুল্লাহ ইবনে যায়েদ থেকে হাদিস, পরের হাদিসটি যেটি আমি বলছিলাম, যা তিনি বলছেন যে ইস্তাসকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল পানি প্রার্থনা করলেন। ওয়ালাইহি খামিসাতুন লাহু সাউদা, কালো কাপড়, কালো একটা চাদর গায়ে দিয়েছিলেন। ফারাদা ইয়া খোঁজা আসফালাহু, আল্লাহ রাসূল নিচের দিক ধরতে চাইলেন। ফায়াজআলা আলাহু, ওপর দিকে করবেন। ফালাম্মা সাকলাত, তখন তিনি তার কাছে এটা উল্টানোটা কষ্ট হয়ে গেল। কল্লাবাহা আলা আতিকাইহা, শুধু এই কাঁধেরটি এই কাঁধ, এই কাঁধেরটি এই কাঁধ, এইভাবে উল্টে নিলেন। হাদিসটি আহমদ এবং আবু দাউদ শরীফে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ানিফিল ইস্তিসকা মুতাবাদদিলান মুতাওয়াদিআন মুতাখাশশিআন মুতাদাররিয়ান। আল্লাহ রাসূল ইস্তেসকার নামাজ পড়তে যেতেন সাধারণ কাপড় পরে, স্বাভাবিক কর্মকাণ্ডে সর্বদাই যে কাপড় পরত এরকম কাপড় পরে, সেজে কুজে নয়। মোতাওয়াজিয়ান, বিনয়ের সহিত, ভয়ে ভীতবহল হয়ে এবং বিনম্রের সহিত তিনি নামাজ পড়ার জন্য ইস্তেসকার ময়দানে যেতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আরেকটি লম্বা হাদিসে, বড় হাদিসে বর্ণিত, তিনি বলছেন সাকান নাস ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একবার মানুষেরা অভিযোগ করলো আল্লাহ রাসূলের নিকটে কাহুতাল মাতার, অনাবৃষ্টি, যে বৃষ্টি হচ্ছে না, যার কারণে আমাদের ক্ষেত কামার পুড়ে যাচ্ছে, ফসল পানি নষ্ট হয়ে যাচ্ছে, পশু পাখি, পশুরা ছাগল ভেড়া উট এগুলো ঘাস পাচ্ছে না, যার কারণে অভিযোগ করলেন অনাবৃষ্টির কথা। আল্লাহ রাসূল ফা আমারা বে মিম্বারিন, আল্লাহ রাসূল বললেন যে একটা মিম্বার নিয়ে যাও। ফা ওজেআ লাহু ফিল মুসাল্লা, ওই খোলা মাঠে একটা মিম্বার নিয়ে যে রাখো। ওয়া ওয়াদান নাসা ইয়াউমান, মানুষদেরকে বললেন যে আগামী অমুক দিন সবাই তোমরা ওই জায়গায় যাবে, একটা নির্ধারিত দিন আল্লাহ রাসূল ওয়াদা দিলেন যে অমুক দিন সবাই তোমরা ঈদগাহের মাঠে বা ওই নামাজের জায়গায় তোমরা যাবে। ইয়াখরুজুনা ফিহে ক্বালাত, হযরত আয়েশা বলছেন ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিনা বাদা হাজিবুশ শামস,
ভালো করে খেয়াল করবেন। একটু আগে বলছিলাম সমালোচক আমাদের সমালোচনা করছে, মনে হয় হাদিস তাদের কাছে শিখতে হবে। ওরা বলছে কি, যারে এই এখনকার হুজুররা চালাকি করে শরীরে রোদ লাগাবে না, সকালবেলা নামাজ পড়ে পাল্লি আসছে। ওই যে 12টায় না গেলে রোদ দিয়া শুকটি না শুকাইলে আর পানি পাওয়া যাবে? এ কথা কইছে। আর হাদিস কি বলছে দেখেন। হযরত আয়েশা বলছেন, ফাখারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল তো আগে ওয়াদা দিয়েছেন, ঈদগাহে বা নামাজের জায়গায় মিম্বার রাখা হয়েছে, মানুষদেরকে বলছেন যে অমুক দিন যাব। আল্লাহ রাসূল এবার বাড়ির থেকে বের হচ্ছেন। আয়েশা বলছেন, হিনা বাদা হাজিবুশ শামস, সূর্য কেবল উঠেছে, ওই সময় রাসূল বেরিয়ে গেলেন বাড়ি থেকে। তা আল্লাহ রাসূল গেলেন সূর্য উঠার পরে। আপনি তো এখনকার হুজুরের সমালোচনা করছেন, মানে আল্লাহ নবীর ভুল ধরছেন। নবী যে করে গেছে ওইটা তো চাইছে সকাল সকাল, আর বলছে কইছে যে রোদে না লাগাইলে হবে, তাহলে তো রোদে না এলে তার নবী ভুল করেছে আপনার কথা অনুসারে। আল্লাহ রাসূল গেলেন বাদা হাজিবুশ শামস, সূর্য কেবল বের হয়েছে, ওই সময় তিনি বাড়ি থেকে বেরিয়ে গেলেন। ফাকাদ আলাল মেম্বারে, এবার তিনি মেম্বারে গিয়ে বসলেন। সম্মানিত উপস্থিতি যারা প্রথমে ছিলেন, আমি বলছিলাম সালাত পড়ার একাধিক নিয়ম আছে শরীয়তে, আমরা তো জানি না, যারা পড়েছে তারা হয়তো কিছু জানে, আমিও সব জ্ঞান জানি এমনটা নয়। একটু আগে হাদিস শুনিয়ে আসলাম যে আল্লাহ রাসূল গেলেন পানি প্রার্থনার জন্য, আগে 2 রাকাত নামাজ পড়লেন, তারপরে দিয়ে বক্তব্য দিয়া তারপরে দোয়া করলেন। এটা বলছিলাম কি বলে, এই হাদিসে আসে দেখা যাচ্ছে যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আল্লাহ রাসূল বের হলেন, সূর্য তার আগেই তো নিয়ে গিয়ে মিম্বার রাখা হয়েছে, এবার আল্লাহ রাসূল সূর্য ওঠার পর বাড়ি থেকে বের হয়ে গিয়ে আগে গিয়ে মিম্বারে বসলেন। ফাকাব্বারা ওয়া হামিদাল্লাহ, যে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এইভাবে তিনি কি করলেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, এইভাবে কিছু তাসবিহ তাহলিল তিনি পাঠ করলেন। কয়বার বললেন এটা হাদিসে উল্লেখ নাই, খালি উল্লেখ আছে আল্লাহ রাসূল আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ এই শব্দগুলো বললেন। সুম্মা ক্বালা, তারপরে তিনি এবার বক্তব্য শুরু করছেন। ইন্নাকুম শাকাউতুম জাদবা দিয়ারিকুম ওয়া ইস্তিখারিল মাতারে আন ইব্বানি জামানিহি আনকুম, তোমরা তো আমার কাছে অভিযোগ করেছ যে সময় মতো বৃষ্টি হচ্ছে না, সময় মতো বৃষ্টি হচ্ছে না, বৃষ্টির মাস এখন, বৃষ্টির সময় চলে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, এই অভিযোগ তোমরা আমার কাছে করেছ। ওয়াকাদ আমারাকুমুল্লাহ আন তাদউহু ওয়া ওয়া'দাকুম আন ইয়াস্তাজিবা লাকুম, আর আল্লাহ তোমাদেরকে বলেছেন তোমরা কি করো, আমার কাছে দোয়া করো, আর আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আল্লাহ তোমাদের দোয়া কবুল করবেন। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল ওখানেই দাঁড়িয়ে কি করতে লাগলেন, মানে দোয়া করতে লাগলেন। সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইয়াফআলু মা ইউরিদ। আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার প্রথম 3টে আয়াত পড়লেন যে আল্লাহ সকল প্রশংসা বিশ্বজাহানের প্রতিপালকের জন্য, তিনি দয়াময় দয়াশীল, তিনি বিচার দিবসের মালিক, তিনি ছাড়া কোনো এলা নাই। ইয়াফআলু মা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করে থাকেন। আল্লাহুম্মা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা, হে আল্লাহ তুমি ছাড়া কোনো এলা নাই, তুমি আনতাল গনি ওয়া নাহনুল ফাকারা, তুমি হলে ধনী, আমরা হলাম গরিব। আনজিল আনাইনাল গাইস, আল্লাহ তুমি আমাদের প্রতি বৃষ্টি দাও। ওয়াজআল মা আনজালতানা কুওয়াতান ওয়া বালাগান ইলা হিদ, আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমাদের শক্তি বাড়িয়ে দাও, আমাদের জীবন যাপনের শক্তি বাড়িয়ে দাও, আর এটাকে আমাদের জন্য কিছু সময়ের জন্য, কিছু দিনের জন্য তুমি আমাদের এটাকে বেঁচে থাকার উপায় অবলম্বন করে দাও। সুম্মা রাফা, এই বক্তব্য দেওয়ার পরে সুম্মা রাফা ইয়াদাইহে, এরপরে তিনি দুই হাত উঠালেন। সুম্মা আকবাল আলান নাস, তারপরে মানুষদের দিকে তিনি ঘুরে দাঁড়ালেন। ওয়া নাজালা, এরপরে তিনি মিম্বার থেকে নেমে গেলেন। ফাসাল্লা রাকাতাইনে, এবার তিনি 2 রাকাত নামাজ পড়লেন। সম্মানিত উপস্থিতি, আমি একটু আগে বলছিলাম যে মাঠে গিয়ে পড়ার পদ্ধতি 2 ধরনের, সবগুলোই কিন্তু সহিহ হাদিস। আল্লাহ রাসূল কখনো আগে পড়েছেন সালাত, তারপরে দোয়া করেছেন, কখনো আগে দোয়া করেছেন, তারপরে নামাজ পড়ে তারপরে চলে এসেছেন। তো
তো আল্লাহ রাসূল এইভাবে যখন নামাজ শেষ করলেন, ফাআনসাল্লাহু সাহাবাতান, সঙ্গে সঙ্গে আকাশে মেঘের টুকরো ভেসে উঠল, ফারাআদাত ও বারেকাত, বিদ্যুৎ চমকিল, বিজলির আওয়াজ হলো, বজ্রপাতের আওয়াজ হলো, সুম্মা আমতারাত বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিতে বৃষ্টি হয়ে গেল। ফালাম ইয়াতি মসজিদাহু হাত্তা সালাত ইসরাইল, আল্লাহ রাসূল মাঠ থেকে মসজিদে এসে পৌঁছেনি, এর আগেই একেবারে পানি, বৃষ্টির পানিতে একেবারে রাস্তা দিয়ে গোট ধরে নিল। ফালাম্মা রাআতাহুম, বৃষ্টি যখন পড়তে লাগলো তখন ভিজে যাইছে, এই লেগে দৌড়াইতে দৌড়াইতে কইছে যে বৃষ্টি ভিজে যাচ্ছি। তো ওই ঘরের চালে রাস্তায় যে বাড়ি ঘর আছে, তখন কার বারান্দায় গিয়ে মানে বৃষ্টি থেকে বাঁচানোর জন্য যখন চেষ্টা করছে, তো ফাজাহেকা, আল্লাহ রাসূল তখন হাসি দিলেন। আল্লাহ রাসূল হেসে দিলেন যে একটু আগে বৃষ্টির লেগে কান্দে এলা, তো একটু শরীরে পড়ছে, তো এখন ভিজতে চাও না কেন? তা আল্লাহ রাসূল একটু হাসি দিলেন। হাত্তা বাদাত নাওয়াজিজুহু, আল্লাহ রাসূল হাসতে গিয়ে আল্লাহ রাসূলের সামনের দাঁতগুলো দেখা গেল। ফাকালা আশহাদু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ সর্বশক্তিমান, যে একটু আগে বৃষ্টি ছিল না আর চাইলাম আর আল্লাহ সঙ্গে সঙ্গে দিয়ে দিলেন, আল্লাহ সবই পারেন। আর অনেকে মনে করতে পারে কেউ যে নবীর বরকতে, নবীর ক্ষমতায় বৃষ্টি হয়েছে, এই জন্য নবী ওটাকে নাকচ করে নিজেকে বলছেন ওয়াইন্নি আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। শুনে রাখো, জেনে রাখো, আমি বৃষ্টি দিতে পারি নাই, আমি শুধু দোয়া করেছি, আল্লাহ দিয়েছেন, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর রাসূল, আমি কিন্তু দেওয়ার ক্ষমতা রাখি না। নাহলে অনেকে ভুল করে দিতে পারে যে রাসূল পেরেছে, রাসূলের ক্ষমতায় বৃষ্টি হয়েছে, এ কথা যেন কেউ মনে না করে। এই জন্য তিনি আবার ওই ভুল ভেঙে দেওয়ার জন্য তিনি আবার বলে দিচ্ছেন যে আনা ইন্নী আব্দুল্লাহ ওয়া রাসূলুহু, আমি আল্লাহর বান্দা, আল্লাহর রাসূল। সম্মানিত উপস্থিতি, এতে গেল এই নিয়মগুলো গেল মাঠে গিয়ে কি বলে বৃষ্টি প্রার্থনার জন্য। তা আমি একটু আগে যা বলছিলাম যে আজকে দেখা যাচ্ছে যে আপনাদের গত শুক্রবার অনুরোধ করেছিলাম যে ডাক যদি আসে তা আপনারা যাবেন, কিন্তু অনেকেই যায়নি, 2, 4, 5, 10 জন গেছেন। আর যারাই যায়নি তারাই বসে বসে সমালোচনা করছে, এমনকি তারা 5 ওয়াক্ত সালাতও আদায় করছে না। আমরা দেখতে পাচ্ছি না, আমাদের চোখে পড়ছে না কে সালাত পড়ে আর কে পড়ে না, 5 ওয়াক্ত সালাত পড়ছে না, কিন্তু যারা গেছে বৃষ্টি প্রার্থনার জন্য তাদেরকে নিয়ে উপহাস করছে। আবার বলছে যে এত সকাল সকাল পড়লে, বৃষ্টি পড়লে কি আর হয়, নামাজ পড়লে কি আর পানি হয়? বাবা তুমি তো যাও না, তুমি তো যাও না, না গিয়ে সমালোচনা করছো। ওখানে গিয়ে যদি কোনো ভুল হয় তারপরে ভুল ধরো সমালোচনা করো, তাও তো ভালো লাগে। আসুন আরেকটি পদ্ধতি, যা বলছিলাম এটাও সুন্নাতি পদ্ধতি, যে বিশেষভাবে আল্লাহ তাআলার কাছে এই জুমার খুতবায় দোয়া করা। এ ব্যাপারে হাদিস বর্ণিত, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আতার রাজুলুন আরাবিয়ুন মিন আহলিল বাদবে, ওই দূর গ্রাম থেকে এক ব্যক্তি আসলো এলা রাসূলিল্লাহ, রাসূলের কাছে, ইয়াউমাল জুমাতে, শুক্রবারে। আল্লাহ রাসূল শুক্রবারে জুমার খুতবা দিচ্ছেন, দূর গ্রাম থেকে এক লোক আসলো, এসে বলছো ফাকালা ইয়া রাসূলুল্লাহ হালাকাতিল মাশিয়া হালাকাতিল ইয়ালো হালাকান নাস, হে আল্লাহ রাসূল, অনাবৃষ্টির কারণে পশুগুলো মরে যাচ্ছে, ঘাস পাচ্ছে না, পানি পাচ্ছে না, তারা পশুগুলো আমাদের মানে স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে, তারা মরে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে, মানুষ ধ্বংস হয়েছে, গাছপালা মরে যাচ্ছে। সুতরাং আপনি একটু কি করুন, দোয়া করুন, বৃষ্টির জন্য প্রার্থনা করুন। এই লোকের আবেদনের প্রেক্ষিতে, ওই গ্রাম থেকে আসা লোকটির আবেদনের প্রেক্ষিতে আবেদনের কারণে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াদাইহে, আল্লাহ রাসূল কি করলেন, 2 হাত তুলালেন। মনে রাখতে হবে, একটু আগে বলছিলাম যে বৃষ্টি প্রার্থনার জন্য দোয়া করলে হাত উল্টো করে করতে হয়, এটা কিন্তু শুধু মাঠে, মসজিদে লাই, জুমার সময় উল্টিয়ে নাই, জুমার সময় এইভাবেই, ওটা মাঠে গিয়ে এইভাবে, আর জুমার সময় এইভাবেই। আল্লাহ রাসূল 2 হাত উঠালেন, হাত দিয়ে আল্লাহ রাসূল যখন উঠালেন তো ওয়ারাফান নাস আইদিহিম, মানুষেরাও উঠালো, যারা মুসাল্লি ছিল মুসাল্লিরা সবাই হাত উঠিয়ে দিল, মাহু রাসূলের সঙ্গে ইয়াদুনা, তারাও দোয়া করছে, দোয়া করতে থাকলো। আল্লাহ রাসূল দোয়াগুলো পড়লেন, ওই দোয়াগুলোর কথা এই হাদিসে উল্লেখ নাই, অন্য হাদিসে আছে। আল্লাহ রাসূল দোয়া করলেন, দোয়া করে এখন নামাজ শেষ হলো,
সাহাবা বলছেন ক্বালা ফামা খারাজনা মিনাল মসজিদে হাত্তা মুতিরনা, আমরা মসজিদ থেকে বের হতে পারলাম না, বৃষ্টি হয়ে গেল। ফামা জিলনা নুমতারো, বৃষ্টি হতেই থাকলো হতেই থাকলো হতেই থাকলো, সপ্তাহ ব্যাপী বৃষ্টি হলো, 7 দিন ধরে বৃষ্টি হলো, একেবারে পরের জুমা মানে 8 দিন ধরে বৃষ্টি হলো। হাত্তা কানাতিল জুমাতুল ওখরা, পরের জুমা চলে এলো, এই 7 দিন বৃষ্টির কোনো বিরতি নাই। ফাতার রাজুল, ওই লোকটি আসলো, কেউ বলছে ওই লোকটি এসে বলছে, কেউ বলে অন্য লোক এসে আবার বলছে এলান নবীর কাছে, নবীকে এসে বলছে যে ফাকালা ইয়া রাসূলুল্লাহ বাসেকাল মুসাফির ওয়া মনে আত তারিক, মুসাফির যারা বাড়ি থেকে বের হয়েছে কোনো যাত্রাপথে, তারা আজকে বন্দী হয়েছে, রাস্তায় চলাচল বন্দী হয়ে গেছে, ঘর বাড়িগুলো ভেঙে পড়ে যাচ্ছে, ফসল পানিগুলো ডুবে যাচ্ছে, আপনি এখন বৃষ্টি বন্ধের জন্য দোয়া করেন। আর আল্লাহ রাসূল এই খুতবায় দাঁড়িয়ে হাত দিয়ে এবার দোয়া করছেন, এবার হাত তুলছেন না, এবার হাত দিয়ে দোয়া করছেন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, এইভাবে হাত তুলে দোয়া করছেন। আর সাহাবারা বলছেন ওইটা তো খেজুর পাতার মসজিদের ছাউনি ছিল, মসজিদে বসে বসে আকাশের অবস্থা কিছু কিছু তো দেখা যেত। তা আল্লাহ রাসূল সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূল যেন এইভাবে হাত দিয়ে দোয়া, হাওয়ালাইনা মানে আল্লাহ তুমি আমাদের ওপরে দিও না, ওই আশেপাশে টিলা, ওই জঙ্গলের ওপরে, ঝোপঝাড়ে, টিলার ওপরে, উঁচু জায়গায়, পাহাড়ের ওপরে, ওই দিকে বৃষ্টি দাও, এইভাবে দোয়া করছেন। আর মনে হচ্ছে যে হাত দিয়ে বৃষ্টিটাকে মেঘের টুকরোগুলো হটে যাচ্ছে, মানে সঙ্গে সঙ্গে হটে চলে গেল, আর আকাশ মধ্য চতুর্দিকে বৃষ্টির মেঘের টুকরোগুলো ছড়িয়ে গেল, আর মদিনাটা ফাঁকা হয়ে সূর্য দেখা গেল। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কাছে পানি চাইব, নিরাশ হয়ে যায় অনেক সময়, আমরা মনে আর হবে না, বৃষ্টি হবে না, বৃষ্টি আর হবে না। আল্লাহ কি বলছেন দেখেন, সূরা শুরা আয়াত নম্বর 28, আল্লাহ বলছেন ওয়া হুয়াল্লাযী ইউনাজ্জিলুল গায়সা মিন বা'দি মা কানাতু, মানুষ যখন নিরাশ হয়ে যায়, মানুষ যখন নিরাশ হয়ে যায়, হবে না বৃষ্টি, এবার আর বৃষ্টি হবে না সময় মতন, এই নিরাশ যখন হয়ে যায়, তখন আল্লাহ তাআলা বৃষ্টি কি করেন, অবতীর্ণ করেন, ওয়ায়ানশুরু রাহমাতাহু, এবং তার রহমতকে আল্লাহ তাআলা পৃথিবীতে ছড়িয়ে দেন। ওয়া হুয়াল ওয়ালিয়ুল হামিদ, তিনিই হলেন প্রশংসিত অভিভাবক, তিনিই হলেন প্রশংসিত অভিভাবক, আল্লাহই হলো প্রশংসিত অভিভাবক, তাকেই অভিভাবক মানতে হবে, নিরাশ হলে চলবে না। আল্লাহ বলছেন মানুষ নিরাশ হয়ে যাওয়ার পরেও আল্লাহ তাআলা বৃষ্টি দেয়। আল্লাহর মানুষ একটু মানুষের ধৈর্যকে একটু দেখতে চাই, একটু সঙ্গে সঙ্গে চাইলেই আর দিয়ে দেয় না, আল্লাহ তাআলা মানুষের একটু ধৈর্য দেখতে চাই, তাই একটু মানুষ যখন দেখে যে নিরাশ হয়েছে, তারপরে আল্লাহ তাআলা দেয়। আল্লাহ তাআলা বলছেন বৃষ্টি চাইতে হলে বেশি বেশি ক্ষমা চাইতে হবে, ক্ষমা প্রার্থনা ছাড়া, ক্ষমা চাওয়া ছাড়া, তওবা করা ছাড়া বৃষ্টি হবে না। তওবা যত বেশি করবেন, তাড়াতাড়ি করবেন, বৃষ্টি তত বেশি আসবে। এটা 2টি সূরায় বর্ণিত হয়েছে। সূরা হুদের 52 নম্বর আয়াতে হুদের আমলে একবার বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, তখন হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলছিলেন ইয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, হে আমার জাতি, তোমরা তোমার তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, সুম্মা তুবু ইলাইহি, এবং তার কাছে তওবা করো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, তিনি মুসুলধারে তোমাদের প্রতি বৃষ্টি দিবেন, ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, আর তোমাদের এই জীবন যাপনের শক্তি তোমাদেরকে বাড়িয়ে দিবেন, ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা পাপিষ্ট হয়ে ফিরে যেও না। নূহ আলাইহিস সালামের যুগে একবার অনাবৃষ্টি হয়েছিল, তখন নূহ আলাইহিস সালাম তার জাতিকে বলছেন, নূহ বলছেন ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ক্ষমা চাও, ইন্নাহু কানা গাফফারা, তিনি হলেন ক্ষমাশীল, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমরা যদি ক্ষমা চাও তিনি ক্ষমা করবেন, শুধু ক্ষমা করবেন না, ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তোমাদের প্রতি মুসুলধারে বৃষ্টি বর্ষণ করবেন, ওয়া ইমদিদকুম বিআমওয়ালিন ওয়া বালিন, আর তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি বাড়িয়ে দিবেন, ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা, তোমাদের ক্ষেত খামার, বাগানে, নদীতে, ঝর্ণাতে, নদীতে বিল কি করবেন, প্রবাহিত করে দিবেন। অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন ওমা কানাল্লাহু লিয়াযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন,
আল্লাহ তাআলা নবীকে লক্ষ্য করে বলছেন যে আল্লাহ তুমি, হে নবী, তুমি যতদিন আছো তোমার উম্মতকে আমি ধ্বংস করব না, আল্লাহ ধ্বংস করবেন না। আরো তুমি চলে গেলেও তাদেরকে ধ্বংস করবে না আল্লাহ একটা কারণে, যদি ওমা কান আল্লাহ মুআযযিবাহুম, আল্লাহ তাআলা মানুষকে শাস্তি দিবেন না। কখন? ওহুম ইস্তাগফিরুন, যদি তারা ক্ষমা প্রার্থনা করে। আর যদি তারা ক্ষমা প্রার্থনা করে, যদি তারা ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তাদেরকে শাস্তি দিবেন না। তাহলে আমাদের উচিত যে আমাদের প্রতি যখনই কোনো শাস্তি আসছে বুঝতে হবে আমাদের পাপের কারণে আসছে, আমাদের পাপগুলোকে মোচন করে নেওয়ার জন্য তখন ক্ষমা প্রার্থনা করতে হবে। শাস্তির থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই তওবা করতে হবে। শাস্তি থেকে যদি বেঁচে থাকতে হয় তাহলে অবশ্যই তওবা করতে হবে, না হলে আল্লাহর শাস্তি আসবেই। তাহলে আমাদের করণীয় বেশি বেশি করে আমাদের তওবা করা, যে যেভাবে তওবার দোয়াগুলো জানি, কিংবা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এইভাবে কিংবা আস্তাগফিরুল্লাহ রব্বি ওয়া আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদিও সহিহ হাদিসে নাই, তারপরে আমরা যেটা সবাই বেশি জানি আস্তাগফিরুল্লাহ মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, এটা কিন্তু সহিভাবে বর্ণিত নয়। এজন্য এই দোয়াটা আমরা কিন্তু কম পড়ি, কিন্তু এটাই ফের আবার বেশি মুখস্থ আছে। তো যাই হোক, আমরা আপনাদের সামনে আমি এই 20টি প্রার্থনার নিয়ম কানুন সম্পর্কে কিছু আলোচনা করছিলাম। এখন আমরা আল্লাহ তাআলার কাছে সুন্নতি নিয়ম অনুসারে আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য, আমাদের এই তাপদ্দাকে শান্ত করার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আপনারাও সঙ্গে সঙ্গে হাত তুলে আমিন 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 বলবেন। আল্লাহ অবশ্যই আমাদের নিরাশ হওয়ার চলবে না। আল্লাহ তাআলা এক সময় না এক সময়, 2 দিন 20 দিন 5 দিন দেরি হলেও বৃষ্টি তো তিনি দিবেনই, আর না দিলে তো আমাদের চলবেই না। এই জন্য তো আমরা মনে মনে প্রত্যেকেই নিজেদের পাপগুলো অনুশোচনা করে আমরা তওবা করি, এবং ভালো আমলগুলোকে মনে মনে জীবনে ভালো কাজ করে থাকলে সেগুলোকে একটু স্মরণ করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা ইল্লা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা আল্লাহুম্মা আনতাল গানি ওয়া নাহনুল ফুকারা اللهم أنت الغني ونحن الفقراء اللهم أنت الغني ونحن الفقراء اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا اللهم اسقنا غيثا مغيثا مريعا مريعا نافعا غير ضار عاجلا غير عاجل نافعا غير ضار عاجلا غير عاجل اللهم اغثنا اللهم اغثنا اللهم اغثنا اللهم انزل علينا الغيث اللهم انزل علينا الغيث واجعل ما انزلت لنا قوة وبلاغا الى حين واجعل لنا قوة ما انزلت لنا قوة وبلاغا الى حين اللهم جللنا سحابا اللهم جللنا سحابا كثيفا قصيفا دلوكا دهوكا تمطرنا منه اللهم جللنا سحابا كثيفا قصيفا دلوكا دهوكا تمطرنا منه رجزا قطقطا سجلا يا ذا الجلال والإكرام رجزا قطقطا سجلا يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام يا ذا الجلال والإكرام اللهم إنا نسألك باسمك العظيم الذي إذا دعيت به أجبت وإذا سئلت به أعطيت اللهم إنا نسألك باسمك العظيم إذا سئلت به أعطيت وإذا دعيت به أجبت اللهم أنت الله لا إله إلا أنت الله إله إلا أنت اللهم تغفر لنا ذنوبنا أن تغفر لنا ذنوبنا أن تغفر لنا ذنوبنا وتستر عيوبنا وتقضي حوائجنا وتقضي حوائجنا وتقضي حوائجنا وتصلح أولنا وتصلح أحوالنا وتصلح أحوالنا وتصلح أحوالنا اللهم
ইন্না নাউযু বিকা মিন শুরুরি আনফুসিনা ওয়া শুরুরি আমালিনা ওয়া নাতুবু ইলাইকা ফাগফির লানা যুনুবানা ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা আল্লাহুম্মা আনতা রাব্বুনা আল্লাহুম্মা আনতা রাব্বুনা আল্লাহুম্মা আনতা রাব্বুনা খালাকতানা নাহনু ইবাদাকা ওয়া নাহনু আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতানা ওয়া নাউযু বিকা মিন শাররি মা শানানা ওয়া নাবুউ লাকা বিনি'মাতিকা আলাইনা ওয়া নাবুউ বিযামবি ফাগফির লানা ফাইন্নাহু ওয়া নাবুউ বিযুনুবিনা ফাগফির লানা ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা ফাগফির লানা ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। আল্লাহ, আমরা তোমার কাছে পানি ভিক্ষা চাই। আল্লাহ, তোমার নবী এই জুমায় জুমার খুতবার মাধ্যমে দোয়া করেছিল, তুমি পানি দিয়েছিলে। আল্লাহ, আমরা তোমার গুনাহগার বান্দা, আমরা তো গুনার সাগরে হাবুডুবু খাচ্ছি। জানি আমি গুনাহগার, আমি পাপী, আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, কিন্তু এই মসজিদের একটা মুসাল্লিও কি তোমার প্রিয় নাই? আল্লাহ, একটা মুসাল্লিও কি তোমার কাছে প্রিয় নয়? আল্লাহ, সেই প্রিয় বান্দার দিকে ওয়াসিলাই হলেও তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ, তোমার নবীর সাহাবারা, নবীর ওয়াসিলাই পানি চাইতো, আর নবী মারা গেলে হযরত ওমর নবীর চাচা আব্বাসের ওয়াসিলা দিয়ে তোমার কাছে পানি চাইতো। আল্লাহ, আমাদের মাঝে তোমার পবিত্র কাবা শরীফ জিয়ারত করেছে এমন অনেক বান্দা রয়েছে। আল্লাহ, অনেক নিষ্পাপ শিশু রয়েছে যারা এখনো পাপের, যাদের আমলনামায় ফেরেশতারা কলম ধরে নাই। আল্লাহ, এমন নিষ্পাপ শিশু আছে। আল্লাহ, তুমি তাদের দিকে দেখে হলেও তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ, তোমার পানি ছাড়া যে আমাদের উপায় নাই। আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ, তুমি কখন জানি আমাদেরকে দিবে, এই তাপদ্দা আমাদের সহ্য হচ্ছে না। আল্লাহ, আমরা ভুল করেছি, অন্যায় করেছি। আমাদের যে ভাইয়েরা এখনো অন্যায়ের মাঝে রয়েছে, আল্লাহ, আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করি। আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও। আল্লাহ, আমরা তোমার কাছেই চাইছি, আমরা অন্য কারো কাছে চাইছি না। আল্লাহ, আমরা ফকিরের মতন হাত পেতে আছি। আল্লাহ, তুমি আমাদেরকে পানি দাও। তোমার পানি ছাড়া আমাদের কোনো উপায় নাই। আল্লাহ, আমাদের কারণে তোমার পশু পাখি, জীবজন্তু, গাছপালা, তরুলতা তারা কষ্ট পাচ্ছে। আল্লাহ, আমাদের ক্ষেত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের গাছের ফলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের অনেকের ধানগুলো মরে যাচ্ছে। আল্লাহ, আমরা পাপ করেছি, কিন্তু তুমি তো দয়াময়, তুমি তো গাফফার। আল্লাহ, আমরা ভুল স্বীকার করছি, আমরা অন্যায় করেছি, ভবিষ্যতে যেন ভুল না করি, এটার থেকে ভুল থেকে যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ, তৌফিক তুমি আমাদেরকে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন। বারাকাল্লাহ।